शादी के बाद भी पहले पक्ष की बेटी अपने पति के घर में नहीं रहती थी। शादी के बाद भी वह अपने पिता के घर में रहती थी। आखिर में उसे घर से निकालने के लिए पिता ने ईंट से मारकर उसकी हत्या कर दी। उसे प्लास्टिक की थैली में भरकर जंगल में पानी के कुएं में फेंक दिया। ये घटना पश्चिम बंगाल के बांकुरा जिले के बांकुरा सदर थाने के श्यामपुर गांव की है, जहां 13 दिन लापता रहने के बाद ओंडा थाने की पुलिस ने ओंडा के पास डिगशुली जंगल से महिला का शव बरामद किया है। आपको बता दें, बांकुरा सदर थाने के श्यामपुर गांव में रहने वाली भवानी मल की शादी 2 साल पहले बिकना गांव में हुई थी, लेकिन घरेलू कलह और पति से अनबन के चलते भवानी माल शादी के 3 महीने बाद ही अपने पिता के घर लौट आई। तब से भवानी अपने पिता के घर में 2 कमरों में से एक में रह रही थी। भवानी के पिता ईशान माल अपने 4 बच्चे और सौतेली मां के साथ दूसरे घर में रहते थे। 22 साल की भवानी श्यामपुर गांव के पास हेलेना शुसुनिया गांव में कई घरों में नौकरानी और रसोइये का काम करती थी और अपना घर चलाती थी। 14 दिसंबर को भवानी अचानक अपने घर से गायब हो गई। उसके गायब होने के करीब 17 दिन बाद भवानी के पिता ईशान ने बांकुड़ा सदर थाने में गुमशुदगी की दर्ज कराई। साथ ही इस बीच 31 दिसंबर को पड़ोसी ओंडा थाने के डिगशुली जंगल में जलाने की लकड़ी इकट्ठा करने के लिए स्थानीय लोगों को सड़ी हुई गंध आई और उन्होंने एक कुएं में एक थैला तैरता हुआ देखा। इसके बाद ओंडा पुलिस स्टेशन ने मर्डर केस दर्ज कर घटना की जांच शुरू कर दी। घटना की जांच के बाद पुलिस को पता चला कि इस घटना का मुख्य आरोपी मृतक का पिता ही था। बेटी घर में अकेली रहती थी, इसलिए ईशान के पिता को अपनी दूसरी पत्नी और 4 बेटे के साथ बेटी के साथ दूसरे छोटे से घर में रहने में दिक्कत हो रही थी। ईशान बार बार अपनी बेटी को घर से निकालने के लिए बोलता था, लेकिन जब बेटी घर से नहीं निकलती तो उसने उसे ईंट से पीट कर मार डाला। उसकी बॉडी को एक बैग में लपेटकर जंगल में एक कुएं में फेंक दिया और अपनी बेटी के गायब होने की झूठी कहानी गढ़ी। घटना सामने आने के तुरंत बाद ईशान को गिरफ्तार कर लिया गया। पुलिस ने उसे आज बांकुड़ा डिस्ट्रिक्ट कोर्ट में पेश किया। उसने गिरफ्तार बेटी को ईंट से पीट कर मारने की बात कबूल कर ली। আসলে কালকে দুদিন আগে বুঝতে পারছি, দুদিন আগে তো না, দুদিন আগে হ্যাঁ, দুদিন আগে যে আসিছিল পুলিশ আসে, ওখানে ওরা আসিছে, খবর পাইছে, মোটামুটি খবর পাওয়ার পরে ওইখান থেকে আসে ওরা লাস্টে নিয়ে গেছে পুলিশরা। এই তখন 3টা বাজে ওইরকম হবে, তার বেশি আমরা কিছু জানি না। মেয়েটা কে মেরেছে বোঝা যাচ্ছে? আমরা বুঝতে পারছি না কে মেরেছে বোঝা যাচ্ছে না। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ। মেয়েটার কি শারীরিক কোনো সমস্যা ছিল? শারীরিক সমস্যা সেটা বলতে পারছি না, বুঝলেন, মোটামুটি একটু ছিল। পুলিশ দেহটা কোথা থেকে উদ্ধার করে নিয়ে যায়? দেহটাকে তোমার 3টার সময়। মানে কোথায় কোথায় উদ্ধার করেছিল দেহটা? দেহটা আমবাগান। আমবাগানে? কতটা আতঙ্ক তৈরি হয়েছে আপনাদের মধ্যে গ্রামবাসী, এই যেভাবে একটা দেহ পাওয়া যাচ্ছে গ্রামের মধ্যে? কতটা ভয় লাগছে আপনাদের? আমাদের তো ভয় লাগবে কি, যে গ্রামে হচ্ছে এটা। এমন ঘটনা আগে হয়নি কোনোদিনও? এমন ঘটনা আগে হয়নি, এই প্রথম। কি নাম আপনার? মিলন মাল। আপনার বাড়িতে যে মেয়েটি কাজ করতো কেমন ছিল? একটু মাথা ছিট ছিল মনে হচ্ছে। মাথায় ছিট ছিল? মানে এমনি বাকি এমনি সব? না, এমনি কিছু বলতে পারে মনে। আসতো বৌদিও করতো, কাপড় কাচা যদি না কম থাকতো তো বৌদের যে কাপড় কাচতে দিবে না, ওদের না ভাই আজকে আমার আর কাচতে হবে। এমনি শরীরে কোনো রোগ জ্বালা থাকেনি তো? না, রোগ জ্বালা থাকে না। খুব ধরুন আগে খেত, কিন্তু এখন মাঝে খাওয়াটা ওর কম হয়ে গেছিল। ওদের করে বলতো যে এত খায়, কিন্তু আমাদের ঘরে যেমন মানুষের স্বাভাবিক ছেলে মানুষ খায়। আপনার বাড়িতে লাস্ট কবে কাজে এসেছিল? শনিবার দিনে। শনিবার দিন কাজে এসেছিল? শনিবার দিনে কাজ করে ওদের ঘরে ভাত খেয়ে আমি উঠানে ওই বাইরে বসেছিলাম, তো আমার কাছটা এসে বসলো। বুঝে জেঠিমা ওখানে লঙ্কা পাওয়া যাবে, বলে কী লঙ্কা নিবি, আমার ঘরে আছে, তুই নিবি যো। না পালাইল, ব্যবহার করে বসতে আর পালাইতো। এই যে মেয়েটি মারা গেছে শুনছে, কতটা খারাপ লাগছে আপনাদের? খুব খারাপ লাগছে। আমার ছেলেগুলোর সঙ্গে কত করতো। সে শনিবার দিন কাজে এসেছিল? হ্যাঁ, শনিবার দিনে কাজ করে গেছে। তো তারপর থেকে মেয়েটি আর কোনো খবর নেই, মারা গেছে। আমরা তো খোঁজই করছি, বলি ছেলেটা। ও কি এখানে একাই থাকতো? আমাদের ঘরে না, ওখানে যেখানে বাড়ি ওর? না বলতে পারবো না, শ্যামপুরের কথা। তো সৎ মা,
ওটা একটা ঘরে থাকতো না, কী করতো ওটা বলতে পারবো না। মাসিমা আপনার নাম? হুম? আপনার নামটি কি মাসিমা? আমার নাম রেবতী কর্মকার। এই যে মারা গেছে তার কি নাম? ওই যে বললাম তো, কি নাম? ভবানী মাল। একটু জোরে বলবেন। ভবানী মাল। মানে এমনি শরীর কোনো খারাপ টারাপ ছিল? না না না, ওর মাথায় একটু তালার মতন ছিল, এক খেপার মতন। কিন্তু অসুস্থ ছিল না? না কিভাবে মারা গেল কিছু জানতে পেরেছেন? না, আমরা কিছু জানতে পারি না। ও কদিন ধরে নিখোঁজ ছিল বাড়ি থেকে? এবারে কদিন ধরে নিখোঁজ হয়েছে, আমাদের তো মনে করে এই ধারে বাড়ি, হুম। আমরা এই ধারে থাকতাম নাই। আমাদের ওই ধারে একটা বাড়ি আছে, জিনিসপাতি থাকে, ওই ধারে আমরা থাকতাম। এবারে ফাঁকে থেকে মনে করো হেল্লার থেকে আসতো কাজ করে, 4টের সময় চলে আসতো ছোট ছোট। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতো? হ্যাঁ, ওইখানে বাসন ধোয়া ধুই করতো, জামা কাপড় টাপড় সব নিয়ে চলে যেত। ওখানে চান করতো, খেত, খেয়ে দিয়েছে, আর ভাত নিয়ে আসতো, ভাত হোক মুড়ি হোক দিত, দিয়ে আপনার আসতো, এসে আপনার খাইতো, খাই দিয়ে শুয়ে দিত। ও কি একাই থাকতো বাড়িতে? হ্যাঁ, ও একাই থাকতো এই বাড়িতে। আর ওর যে সৎ বাবা মা? ওরা এই বাড়িতে থাকতো। ওদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না? না, ছিল। এমনি ওরা থাকতো, বলতো যে এখানে থাকো আমাদের সাথে, তো বলতো না, ছোট ছোট ভাই বোন চেঁচা চেঁচি করছে, আমি থাকবো না, আমারও একাই থাকবো ওই ঘরটাতে। ওর বাবা কি বলতো যে এই ঘরটা আমাকে ছেড়ে দে, আমরা থাকবো? বলতো ভাই কি, এমনি কোনো জামাই বিটি আসতো তখন থাকতো। কিন্তু ও ছাড়তো না ঘরটা? ও থাকতো। যখন ওর নিজের জামাই বিটি আসতো তখন ওর এই ঘরটা থাকতো, আর এই ঘরটাই থাকতো সবাই মিলে। কিভাবে মারা গেল বুঝতে পারছেন না? না, কি শুনলেন, কোথায় পাওয়া গেল ওর যে বডিটা, দেহটা কোথায় পাওয়া গেছিল? বডিটা তোমার কোথায় পাওয়া যাবে, আমাদের গ্রামে সব কুচা কাটকে যাচ্ছিল তো, গেছিল, দিয়ে ওরাই দেখে আসছিল। কোথায়? এই ধারে, আমাদের এই ধারে একটা আম বাগান বলে আছে, ওইখানে। আচ্ছা, মানে আমবাগানের মধ্যেই পড়েছিল? না, ওই কুয়াতে পড়েছিল, ওইখানে একটা ইন্ডিয়ার আছে, ইন্ডিয়ার। ওর ওই আমাদের ভবানী মালের সৎ বাবার নাম কি ছিল? ঈশান মাল। ঈশান মাল। আর মায়ের নাম? ওর মায়ের নাম কি বলতে পারছি না নামটা। আপনারা প্রতিবেশী তো? হ্যাঁ কতটা খারাপ লাগছে এভাবে একটা মেয়ে মারা গেল? হ্যাঁ হ্যাঁ, সে তো খারাপ লাগবে, কি আমাদেরই খারাপ লাগছে, যেমন হোক তো করি খাচ্ছিল বলো, ফেপা ঝোপা মেয়ে। আপনার কি নাম? আমার নাম মঙ্গল মাল। এই যে মাসি, যে ভবানী মাল কেমন ছিল এমনি, মানুষ হিসেবে কেমন ছিল? মানে এমনি কেমন, সুস্থ স্বাভাবিক ছিল? কোনো কি রোগ জ্বালা ছিল? হ্যাঁ, কীভাবে হঠাৎ করে মারা গেল জানতে পারছো? তোমার পাশেই থাকতো তো? এমনি কোনো রোগ জ্বালা বা অসুস্থ হয়েছিল? অসুস্থ হয়নি? ওকে একাই থাকতো? না, ও কি ওই ঘরে কি একাই থাকতো না মা বাবার সঙ্গে থাকতো? এখানে থাকতে আমার এখানে থাকতে সকাল হলে বেরিয়ে যাচ্ছি, দেখছি ওকেও অত তন্ত করে। এমনি কি করতো মেয়েটি? কালো কালো কাজ করতো? কোথায় কাজ করতো? লোকের বাড়িতে কাবিনে কাজ করতো? বাসন মাজা কাজ করতো। তো এইভাবে হঠাৎ করে আপনাদের বাড়ির পাশের বাড়ির মেয়ে মারা গেল, কতটা খারাপ লাগছে আপনাদের? তাই তো বলছি, কতটা খারাপ লাগছে? ওইটাই তো হয়েছে খারাপটাই। যদিও চুপ মারিয়ে লো রয়েছে, আর কাকুকে যদি আসছে তাইলে একবারই মন মতলব খারাপ লাগছে। তখন কালকে মনে হচ্ছে বুঝলে কি করছে, কেনে একটা লোক আসছে। কিভাবে মারা গেল কেউ জানো না, তাই তো? না, কিন্তু এমনি কোনো রোগ অসুখ জ্বালা, সুস্থ ছিল না? ওটা কিছুই থাকেনি। থাকেনি না? যাচ্ছে কি নাম আপনার? দিদি, আর লিখে লিখে চলে যাবে আমার নামটা। কি আপনার নাম কি? আমার নাম শেফালি মা। কে হচ্ছে সম্পর্ক ওর? ওই বেটি যেটা, হ্যাঁ, ঘর এমনি পাড়ার এই ঠাকুর দিদি। ঠাকুর দিদি। কি হয়েছিল ঘটনা, কেন মারলেন আপনার মেয়েকে? ঘটনা বললাম, কি হয়েছিল, কি বললেন? ওই তো আরে মাংস আনিছিল। হ্যাঁ, মাংস ঘরে রান্না করি, ওইটার 1000 টাকা ভোট একটু দিয়েছে, দিয়ে বলে দিলি কেন?
ঝগড়া ঝগড়ি হয়েছে তো বউটাকে আমি চাপড়া চাপড় করেছিলাম যে মেয়েটা বাধা দিতে হতে মেয়েটার সঙ্গে আমার ঝামেলা বাড়াতে হয়ে গেল চূড়ান্ত। তারপর তারপর দিয়ে মেয়েটাকে আমি টোকাটুকি করে দিলাম, দিয়ে ইটে করে ছেঁচে দিলাম দিয়ে কোথায় ফেলেছিলেন মেয়েটাকে? কুয়াতে কুয়াতে? ও কিসে করে মেরেছিলেন? ইটে করে। ইটে করে মেরেছেন? তো কেন মারতে গেলেন কেন? ওই তরকারি দিয়েছিল, হ্যাঁ, তরকারি দিয়েছিল, ওইটা আমার ভুল হয়ে গেল। কি নাম আপনার, কি নাম? কিষান মাল।